উত্তর ত্রিপুরা ধর্মনগর মহকুমার মঙ্গলখালী গ্রামে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে প্রায় 10:30 ধর্মনগর থানার রাগনা এলাকা থেকে 5 অভিযুক্তের মধ্যে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত অভিযুক্তের নাম জহরউদ্দিন ওরফে সাবউদ্দিন। তার বাড়ি মঙ্গলখালী গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তকে ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর বিভিন্ন ধারায় আটক করা হয়েছে। ঘটনার তদন্ত দ্রুত এগিয়ে নিয়ে যেতে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে তদন্তকারী দল। মঙ্গলখালীতে একটি নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল। সেখানে দেখেছিলাম আমার খালেদ আহমেদের মৃত্যু হয়েছিল। দীর্ঘদিন থেকে আগে কয়েকদিন থেকে সেই প্রসেসিং চলছিল। আজকে আমরা দেখেছিলাম যে একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তো মূলত কিভাবে গ্রেফতার করা হলো এই বিষয়টা আপনি একটু জানাবেন আমাদের। আমরা ঘটনার পর থেকেই তো আমাদের ইনভেস্টিগেশন চালু হয়েছিল। তার মধ্যে আমরা টেকনিক্যালের মাধ্যমে ওইটার ইনভেস্টিগেশনটা আমরা আগে যাইতেছিলাম। এর মধ্যে আজকে প্রায় 9:30-10টা নাগাদ আমরা একটা ইনফরমেশন পাইছি, সিক্রেট ইনফরমেশনে, যে রাগনা দিদিকে একজন ওই কেস সংক্রান্ত একটা আসামি দেখা গেছে। তারপর ওই কেসের ইয়েতে এডিশনাল এসপি স্যার, আমি এসডিপিও স্যার, আমরা স্টাফ নিয়ে যখন ওই এরিয়াতে সার্চ করা হলো, তারপর একজন জহরউদ্দিন, যার ডাক নাম হচ্ছে সাবউদ্দিন, 42 ইয়ার্স, বাবার নাম হচ্ছে আপনার জালালউদ্দিন, মঙ্গলখালী ওয়ার্ড নাম্বার 2, ধর্মনগর পিএস, ওনাকে অ্যারেস্ট করা হলো। আচ্ছা, এই ঘটনার মূলে আমাদের ধর্মনগর পিএসএ 2026-এর 17 নম্বর কেস, 21 তারিখ 21/3/26, আর সেকশন হলো 351+3, 126+2, 109+1, 118+2 and 3+5 of BNS 23। বাকিদের গ্রেফতার করার জন্য আপনাদের কীরকম পরিকল্পনা চলছে? আমাদের পরিকল্পনা চলছে যে বাকি 4 জন যাতে আমরা অতি সত্বর অ্যারেস্ট করতে পারি। অন্যদিকে এই ঘটনার সঙ্গে জড়িত আরো 4 জন অভিযুক্ত এখনো পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। খুব শীঘ্রই বাকি অভিযুক্তদেরও গ্রেপ্তার করা সম্ভব হবে বলে দাবি পুলিশের। উল্লেখ করা যেতে পারে, গত ঈদের দিন রাতে খুন হয় সংখ্যালঘু অংশের এক যুবক। ঘটনার পর থেকে মঙ্গলখালী এলাকায় বিরাজ করছে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে এলাকায়। রিপোর্ট নিউজ।